বদরের যুদ্ধের দিন নবীজি যখন যুদ্ধ শুরু হয়েছে, ৩১৩ জন সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই আয়াতটা নবীজি পড়ছে, বলছে শোনো, জলদি আসো আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে, মানে যুদ্ধের দিকে। তো এক সাহাবীর হাতের মধ্যে ৩টা বা 4টা খেজুর ছিল, উনি ক্ষুধার্ত ছিলেন, খেজুর খাতে শুরু করছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধ করে শহীদ হই তো আমার গন্তব্য কোথায় হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চিত মাওলা পাকের জান্নাত। তো আমরা কিতাব স্পষ্ট পড়ছি, এই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই 3টা খেজুর খাইতে, 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, এটুকু সময় আমি জান্নাতে যাইতে দেরি করব কেন? এই জন্য আরেকজনের হাতে খেজুরগুলো দিয়া তৎক্ষণাৎ যুদ্ধ করে শহীদ হয়ে মালিকের জান্নাতে চলে গেছে। এই 4টা খেজুর আর খায় নাই, বলছে এ তো দেরি হয়ে যাবে, 10টা মিনিট দেরি হয়ে যাবে জান্নাতে যাইতে, 5টা মিনিট দেরি হয়ে যাবে। দেরি তো আর সইতে পারলাম না নবী, এক্ষুনি জীবন দিয়ে দেই, জান্নাতেই চলে যাই। উহুদের যুদ্ধের দিন আপনারা শুনছেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 80 থেকে 90টা বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে ঝাঁঝরা করে ফেলছে। তখন ওনাকে অন্য একজন সাহাবী, উনি চূড়ান্ত আহত, নিঃশ্বাস চলে যাবে এই মুহূর্তে, অন্য একজন জিজ্ঞাসা করছে, আবু দুজানা, তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে না? তখন ওই সাহাবী বলছেন, আল্লাহি ইন্নী লা আজিদু রাইহাতাল জান্নাহ, আল্লাহর কসম সাহাবী, কষ্ট হচ্ছে না, বরং আমি আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। কষ্ট হবে কেন? কষ্ট হবে কেন? এজন্য মাফ চলেন, আমার দিলেও যেন জান্নাতের আগ্রহ তৈরি হয়, আপনাদের দিলেও যেন। বলার মাকসাদ তো আমিও, বলার মধ্যে তো আমিও শ্রোতা, শুনাইছি না একজনের জবানে না, বাকি মাকসাদ উদ্দেশ্য তো আমিও আপনিও, ঠিক কিনা বলেন? আমরা সবাই না এই কথাগুলোর জন্য আমিও আপনিও। তো আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা ছোট্ট কথা বুঝলে এটা বুঝবেন। আমরা কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টি ধাপে? 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা, 3 নাম্বার হলো জমাট রক্ত, 4 নাম্বার হলো গোশতের টুকরা, 5 নাম্বার হলো হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, 6 নাম্বার হলো ওই কঙ্কালের উপরে, হাড্ডির এই খাঁচার উপরে গোশতের আবরণ, মানে পুরা দেহে গোশত লাগে। 7 নাম্বার হলো রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা। এই কয়টা হইল? 7। মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, হ্যাঁ, গোশতের আবরণ, আর রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এইখানে সিরিয়ালে আছে। তো এখন আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু প্রশ্ন হলো যে মাটিটা থেকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মাটিটা কত কাল থেকে এই পৃথিবীতে ছিল, কখন থেকে, সেটা শুধু আল্লাহই জানতেন, পৃথিবীর কেউ জানত না। কোন জায়গায় মাটি, কোনখানের মাটি আমার শরীরে, এটা একমাত্র জানতেন কে? বলেন না কে? আচ্ছা, শুধু মাটি থেকেই বীর্য না, এরপরে দেখেন এই মাটি থেকে উৎপন্ন যে খাবার, খাদ্য, শস্য, ফল, শাক সবজি, গোশত, মাছ, এই মাটি থেকে উৎপন্ন খাবার, এই খাবার নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা আমার বাবার খাদ্য হিসাবে বাবার পেটে পৌঁছাইছেন। এরপরে সেই খাবার থেকে বাবার বীর্যের ফোঁটা তৈরি করেছেন। নির্দিষ্ট সময়ে বাবা এবং মায়ের নির্ধারিত মিলনে উভয়ের বীর্যের মিশ্রিত ফোঁটা আল্লাহ তাআলা মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন। সেখান থেকে
ধীরে ধীরে ধাপে ধাপে পরবর্তী 9 মাস 9.5 মাস 10 মাসের মাথায় আমার একদিন মায়ের পেট থেকে বের করে আনছে। তো মাটি হিসাবে আমি কখন কোথায় ছিলাম, খাদ্য হিসাবে কখন কোথায় ছিলাম, বীর্য হিসাবে কখন কতক্ষণ ছিলাম, হ্যাঁ, এরপরে বাকি স্তরগুলোতে আমি ছিলাম। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে এই যে লম্বা সময়, দীর্ঘ সময় পর্যন্ত তোমার অস্তিত্বের কোনা ফোঁটা বিন্দু পৃথিবীতে ছিল, কিন্তু কেউ জানতো না, কোনো আলোচনা ছিল না, কোনো বইয়ে, কোনো কাগজে, কোনো হিসাবে, কোনো নথিতে, কোনো আদমশুমারিতে কারো জানা ছিল না। তুমি কোনো উল্লেখ করার মতো বস্তুই ছিল না। তুমি মায়ের পেট থেকে যেদিন বের হয়েছ, 7 দিনের দিন তোমার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তোমার নাম আনিসুর রহমান। এবার পৃথিবী মানুষে কইতে পারতেছে তুমি আনিসুর রহমান। এর আগ পর্যন্ত তোমার নাম ধাম, আলোচনা, বিশ্লেষণ, পরিচিতি কিছুই তো ছিল না। আল্লাহ বলেন এরকম লম্বা সময়ে তোমার আলোচনাবিহীন অবস্থা থেকে আমি আল্লাহই তোমাকে এই পৃথিবীর মাটি, আলো, বাতাস সৃষ্টি করে আমি তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছি। সেই তুমি আমারে ভুলে গেলা, সেই তুমি আমারে ভুলে গেলা। এই বাবা, যারা সেজদা দেয় না তারা কি পরিমাণ নাফরমান বলে দেখেন। তো আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, মানুষ তোমাদের জীবন দিয়ে অতিবাহিত হয়েছে লম্বা সময় ধরে, এমন ছিল যে লাম ইয়াকুম শাইআম মাযকুরা, তোমরা উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না, তোমাদের কোনো নামধামই ছিল না, তোমাদের কোনো আলোচনাই ছিল না, আলোচনাই ছিল না। আপনি বলে দেন তো এখন আমনের নাতি কোনজনের ঘরে কয়টা বাচ্চা কাচ্চা হইব, হ্যাঁ কোনছে? কথা বলেন না কেন? বলতে পারবেন কেউ? কথা বুঝছেননি? আপনার নাতির বিবাহ হবে কোন মেয়ের সাথে, 6 বছরের নাতির ব্যাপারে বলে দেন। কত বছরে বাচ্চা হবে বলে দেন। কিচ্ছু জানেন আপনার? আমরা কিছু জানি? তো আল্লাহ তাআলা বলেন কিছুই তো ছিল না, তোমার কোনো আলোচনাই তো ছিল না। আমি আল্লাহ তাআলা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, অতঃপর আমি আল্লাহই লম্বা সময়ের মাটি থেকে খাবার থেকে বীর্য, এই প্রসেসিং করে সময় পার করে আমি আল্লাহই একটা সময় স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ প্রতিটা মানুষকে সৃষ্টি করেছি। কেন করলাম? আল্লাহ বলেন এত লম্বা সময় লাগাইয়া, এত যত্ন করে, এতদিন আগলাইয়া রাইখা আমি আল্লাহ তোমারে কেন বানাইলাম? কেন বানাইলাম? আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? আমরা বয়ে বয়ে বন খাওয়ার জন্য, ঠিক না? তো নাবতালিহি, আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করার জন্য বানিয়েছি, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? অর্থাৎ একটা নির্দিষ্ট সময় তোমার এই দুনিয়ায় থাকতে দেব, এই নির্দিষ্ট সময়ে আমি দেখব পরীক্ষা করে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও। তো বলে এবার আমি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই, এগুলো আমারে বুঝাইয়া দেবার জন্য আমার পরীক্ষা যে আল্লাহ নিবে, তো পরীক্ষায় যাতে আমি উত্তীর্ণ হই এটার জন্য আল্লাহ ব্যবস্থা করছে কি? আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআম বাসীরা, 1 নম্বরে আমি তোমারে কান দিয়েছি, চোখ দিয়েছি, দিল দিয়েছি, দিমাগ দিয়েছি, এই সারা অঙ্গ আমি আল্লাহই পরিকল্পিতভাবে তোমার দেহটা আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি আমার বন্দিগি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে, আমার হুকুম মানার উপযোগী করে। একটা হুকুম, একটা বিধান আমি আল্লাহ এমন দেই নাই যেটা তোমার দেহের সাথে মানানসই না, তুমি পারবা না, তোমার জন্য অযৌক্তিক, অসম্ভব, অবাস্তব। খোদার কসম, আল্লাহ বলেন এমন একটি বিধানও আমি দেই নাই। পরীক্ষা করব এটাও বলেছি, আবার পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা সম্পন্ন দেহও আমি দিয়েছি। তুমি রুকু করবা অথচ কোমর বাঁকা হয় না, তাহলে এটা কি কোনো পরীক্ষা হলো? কথা বলেন না কেন? তুমি সেজদা করবা অথচ তোমার হাঁটুই নিচের দিকে যায় না, তো তুমি পরীক্ষা দিবা কেমনে? এমন করছেন আল্লাহ? কথা বলেন, তাই না? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে 1 নম্বরে সামিআম বাসীর, এটা 2টা উদাহরণ শুধু, যে তোমার কান দিয়েছি, শুনতে দিয়েছি, দেখতে দিয়েছি, অর্থ হলো সারা দেহ সাজিয়েছি আমি আল্লাহ তাআলা, যেন আমার হুকুম, আমার বিধান, আমার পরীক্ষার বিষয় তুমি যেন ঠিকমতো আদায় করতে পারো। এবার তোমার অঙ্গ, তোমার দেহ দিয়া
তোমারে ছেড়ে দেই নাই যে নিজে নিজে দেখা নাও, নিজে নিজে বুঝা নাও, নিজে নিজে দেমাগ দিয়া ভাবো, নিজে নিজে অন্তর দিয়া ভাবো। না না, আল্লাহ বলেন একে তো আমাকে মানার উপযোগী শরীর দেহ এই যোগ্যতা দিছি। এবার এরপরে দেখেন আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, এবার আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমার রাস্তা, জান্নাতের রাস্তা, সফলতার রাস্তা, আমি আল্লাহকে পাওয়ার রাস্তা, এটাও আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছি, বলে দিয়েছি। যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়ে, ওলামায়ে কেরামকে পাঠিয়ে তাদের মাধ্যমে বলে দিয়েছি, কিতাব পাঠিয়ে স্পষ্ট লিখে দিয়েছি, বলে দিয়েছি। তাহলে আল্লাহ বলেন শরীরের মধ্যেও আমাকে মানার যোগ্যতা দিয়েছি, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল আউলিয়া ওলামা পাঠিয়েছি, দেখে দেখে শিখবার জন্য কোরআন নাজিল করে দিয়েছি। এরপরে কা নষ্ট হইবা? কথা বলেন না কেন? এরপরে নষ্ট হইল কেন? কি কারণে? কি বুঝো নাই, না শুনো নাই, না কেউ তোমারে বুঝায় নাই, না বুঝার জন্য কোনো কিতাব পাও নাই? বলেন, কথা বুঝছেননি আমার? তো আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি বানিয়েছি পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় পাশ করার জন্য যাবতীয় ব্যবস্থাপনা আমি দিয়ে দিয়েছি। শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিছি, নবী রাসূল উলামা আউলিয়া পাঠিয়ে বুঝাইয়ে দিছি, কোরআন কিতাব নাজিল করে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি। এবার শুধু আল্লাহ বলেন সব কিছু গুছাইয়া দিয়া, তোমারে বানাইয়া, তোমারে জান্নাত দেওয়ার উপযোগী সব কিছু দিয়ে তোমাকে দুনিয়ায় ছেড়ে দিলাম। এবার আমি দেখব শুধু ইম্মা শাকিরান বা ইম্মা কাফুরা, তুমি আমার অনুগত কৃতজ্ঞ হও নাকি আমার অবাধ্য নাফরমান হও, আমি শুধু দেখব। যদি অকৃতজ্ঞ হও তাহলে কি হবে? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, আমি আমার অবাধ্য হইলে আখিরাতে তোমার জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। এক নম্বরে শিকল দিয়া সারা দেহ বাঁধা হবে, দুই নম্বরে বেড়ি, অর্থাৎ বেড়ি মূলত হইল তাফসীরের মধ্যে আছে এই দুই হাতকে গলার সাথে বাইন্ধা দিবে, এই বাঁধবে। একটা আশ্চর্য কথা শুনে, এখানে লিখছে যে এই আগলাল মানে এই বেড়ি, মানে এইভাবে গলার মধ্যে আটকায় রাখবে জাহান্নামীকে, নাফরমানকে। তো এক বড় বুজুর্গ তাফসীরের মধ্যে লিখছে, উনি বলছেন না না, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া চিৎকার করে বলতেন, পৃথিবীবাসী, হে ঈমানদারেরা, আজকে তুমি হাত নামাজের জন্য হাত এটা উঠাও, নাই তো এমন একদিন আসবে, আজ তো তুমি সেজদার জন্য নামাজের জন্য উঠাইলা না, একদিন আল্লাহ তোমারে জাহান্নামের জন্য এই হাত উঠাইয়া আটকায় দেবে। বুঝেন নাই? আজ তো নিয়তের জন্য উঠাইলা না, সেদিন আল্লাহ ঠিকই উঠাবে, কিন্তু সেই হাত দুইটা সেদিন জাহান্নামের বেড়ি দিয়া বাঁধ দিয়া দেবে। হাত উঠাইতে হবে, তবে আজ ভদ্রভাবে সেজদার জন্য নামাজের জন্য উঠাইলা না, তো সেদিন জাহান্নামের জন্য কি করা হবে? কি সাংঘাতিক কথা! হ্যাঁ, আগলালা ওয়া সাঈরা, আল্লাহ তাআলা বলেন আমি সব ব্যবস্থা। কি বুঝেন নাই বলেন? কি আলেম পান নাই, না কিতাব পান নাই, না আল্লাহর কথা শুনেন নাই? কিসের কারণে আমরা জাহান্নামী হব? কেন জাহান্নামী হব মিয়া? কেন নামাজ পড়েন না? নামাজের কথা শুনেন নাই? কেন সুদ খাবেন? সুদ খাওয়া হারাম শুনেন নাই? কেন মিথ্যা বলবেন? কেন বলেন? শেষ কথা হলো আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নেককার যারা এবার আমার হুকুম পালন করলে, কৃতজ্ঞ বান্দা হলে, আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি শুরু করব তাকে। আর প্রথম মেহমানদারি হবে কাফুর নামের জান্নাতের একটি স্পেশাল ঝর্ণা আছে, সেই ঝর্ণার পানি সবচেয়ে সুমিষ্ট সুগন্ধিময়। আল্লাহ বলেন জান্নাতের সমস্ত শরাবের মধ্যে ওই কাফুর ঝর্ণার পানি মিশ্রিত করে আমি আল্লাহ আমার বান্দাকে প্রথম আপ্যায়ন করব। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, কাফুর ঝর্ণা মিশ্রিত থেকে পানি দিয়ে পাত্রের মধ্যে, কাস মানে গ্লাস, গ্লাসের মধ্যে বাকি পানির সাথে
ওই ঝর্ণার থেকে একটু পানি দিয়া মিস্কার করে অসাধারণ সুগন্ধিময় এবং তৃপ্তিদায়ক পানীয় দিয়ে আমি আমার বান্দাকে আপ্যায়ন করব। এরপরে কি দিব জানেন? এরপর আমনে ফইরে এরপর আসে সামনে আসে আমনে গ্রামের হুজুর দিয়ে হইলে সবটা আমি কইলে হইতো না, আমি শুধু পানিটা খাওয়াই দিলাম। এরপরে আর আসে আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। রব্বুল আলামিন বলে পুরা জান্নাত আমি আমার বান্দার জন্য খুলে দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে যা চাইবে আমি তো তা দেবই, কিন্তু বান্দা আমার চাইবে বা কদ্দুর, জানেই বা কদ্দুর। আমার বান্দা চাইতে চাইতে শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিন চাওয়ার অতিরিক্ত আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব। বান্দা আমার জানেই কি, চাইবেই কি। ফলের নাম বললে বান্দা নাই তো 20টা বলবে, 30টা বলবে, ঠিক না? আমার কাছে তো আরো অনেক। ওয়ালাদাইনা মাজিদ। এজন্য বন্ধু আমার চলেন জিন্দেগির কদর করে, আখিরাতের ফিকির করে জান্নাতের আশা করি। আল্লাহ আমাকেই তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, হালাল মতে জিন্দেগি চলা, গুনাহ থেকে বাঁচার ফিকির করব ইনশাআল্লাহ। বয়স্ক বাবা, চাচা, নওজোয়ান সাথী সবাই মিলে ইনশাআল্লাহ এশার নামাজ পড়ে আবার যথারীতি ওলামায়ে কেরামের নসিহত শুনবেন, বয়ান শুনবেন ইনশাআল্লাহ। একসাথে দোয়া করে সবার বয়ান শুনেই তারপরে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহ।